আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ন্যারেশনের প্রথম ক্লাসে আমি ন্যারেশনের পরিচিতি, ন্যারেশনের ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। ন্যারেশনের এই দ্বিতীয় ক্লাসে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করা যায় সে বিষয়ে আলোচনা করব। ওকে, চেঞ্জিং ন্যারেশন, দ্যাট ইজ চেঞ্জিং স্পিচ অথবা ন্যারেশন। ন্যারেশন সাধারণত যেটা করতে হয় ডিরেক্টে থাকে সেটা ইনডিরেক্ট করতে হয়, পরীক্ষাতে এভাবে আসে। আর যদি এমন থাকে যে প্যাসেজ আকারে আসে তাহলে একটা প্যাসেজের মধ্যে সবগুলো ডিরেক্ট দেওয়া থাকবে, সেগুলো থেকে ইনডিরেক্ট করতে হয়। ওকে, সুটা ন্যারেশনগুলো যদি করতে পারা যায় তাহলে প্যাসেজ ন্যারেশন করা সম্ভব হয়। আমরা সুটা ন্যারেশনগুলো কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, অর্থাৎ ডিটাচড ন্যারেশন, সুটা ন্যারেশন এর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা শিখব। গত ক্লাসে আমি বলেছিলাম যে ন্যারেশনের দুইটা সেন্টেন্স থাকে, একটা কোটেশনের বাহিরে আর একটা কোটেশনের ভিতরে। তো কোটেশনের বাহিরে এটাকে আমি বলেছিলাম যে এটাকে বলা হয় রিপোর্টিং, অর্থাৎ যে রিপোর্ট করছে। তো এই সেন্টেন্সটা দিয়ে রিপোর্ট করা বোঝাচ্ছে যে রিপোর্ট করছে। আর কোটেশনের মধ্যে যে সেন্টেন্স, এটা রিপোর্ট অলরেডি হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় রিপোর্টেড। ওকে, রিপোর্টিং বা এটাকে আমি সংক্ষেপে বলতাম যে টিং, এবং কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটা পুরাটা এটাকে বলা হচ্ছে টেড। এখানে টেড বলতে পুরা সেন্টেন্সটাকে আমি বুঝাইছি। এই সেন্টেন্সের ভার্ব থাকবে, ভার্বের সাবজেক্ট থাকবে, এই ভার্বের অবজেক্ট থাকতে পারে এবং অন্যান্য অ্যাডভার্ব সহ অন্যান্য কিছু থাকতে পারে। আবার টিং এর সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট থাকবেই, তাছাড়াও এর সাথে অবজেক্টও থাকতে পারে। তো আমরা টিং এবং টেড যদি চিনি, অর্থাৎ কোটেশনের বাহিরে এটা হচ্ছে টিং, এটা হচ্ছে টিং এর ভার্ব, আর কোটেশনের ভিতরে এটা হচ্ছে টেড। ওকে, তো আমরা দেখব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টিং এবং টেড এর কি পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা দেখব। এখানে একটা উদাহরণ দিয়েছি, হি সেড টু মি আই কল্ড ইউ ইয়েস্টারডে, মানে সে আমাকে বলছে যে আমি তোমাকে গতকাল ডেকেছিলাম, এই কথাটা বলছে। অর্থাৎ ডিরেক্টে আছে হি সেড টু মি, কোটেশনের মধ্যে আই কল্ড ইউ ইয়েস্টারডে। এটা যখন ইনডিরেক্ট করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে? ইনডিরেক্ট করার সময় সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকলো কোটেশনের বাহিরে, তারপরে সেই টুর জায়গায় টোল করা হলো। কেন টোল করা হলো সেই নিয়মগুলো আমি আলোচনা করতে যাচ্ছি। তারপরে এখানে অবজেক্ট আছে, সেই টু বাদ দিয়ে টোল করা হয়েছে, অবজেক্ট মি, কনজাংশন হিসেবে দ্যাট করা হয়েছে। তারপর হি আসছে, হিটা কেন আসলো, এটাও পার্সনের পরিবর্তন, এটা আমরা দেখবো রুলসে গিয়ে। হি অর্থাৎ আইটা ফার্স্ট পার্সন, এই জন্য সাবজেক্টকে অনুসরণ করে হি হয়েছে। আর কল্ড হচ্ছে ভার্বের 2 নাম্বার, এটা থেকে হয়েছে হ্যাড, ভার্ব এর 3 নাম্বার, হ্যাডের পর মূল ক্রিয়া 3 নাম্বার হয়, হি হ্যাড কল্ড। আর ইউটা হয়ে গেছে মি, আর ইয়েস্টারডে হয়ে গেছে এখানে দ্য প্রিভিয়াস ডে। ওকে, এই যে পরিবর্তন যেটা হয়েছে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা নিয়ে আমি এখন কি রুলস আছে সেগুলো আলোচনা করতে যাচ্ছি। ওকে, রুলস 1। 1 নম্বর রুলটা হচ্ছে, এখানে যে কোটেশনটা থাকে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এখানে যে কোটেশনটা থাকে, কোটেশনটা আগে তুলে দিতে হয়। অর্থাৎ কোটেশন তুলে দিয়ে সেন্টেন্স অনুযায়ী, এখানে সেন্টেন্স অনুযায়ী বলতে এখানকার কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স অনুযায়ী এখানে টিং এর ভার্ব, অর্থাৎ টিং এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা বসাতে হবে এবং তারপরে একটা কনজাংশন দিতে হবে। এখানে কনজাংশন দেওয়া হয়েছে, তারপরে কনজাংশন, তারপরে টেডকে অ্যাসার্টিভ সেন্টেন্স করা। এখানে দেখা যায় যে এইখানে সাধারণভাবে যেটা থাকবে সেই সেন্টেন্সটা হতে পারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি, 5 ধরনের যে কোনো সেন্টেন্স থাকতে পারে। তো এখানে যে সেন্টেন্সেই থাকুক না কেন সেই সেন্টেন্সটাকে
এখানে কনজাংশন ব্যবহার করার পর অর্থাৎ দ্যাট লেখার পর এই সেন্টেন্সটাকে সবসময় অ্যাসার্টিভই করতে হবে। যদি অ্যাসার্টিভ থাকে তাহলে সেটা অ্যাসার্টিভই হবে, আর যদি ইন্টারোগেটিভ থাকে সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভটাকে এখানে অ্যাসার্টিভ করতে হবে। সেটা এখানে বলা হচ্ছে যে কোটেশনটা তুলে দিতে হবে। কোটেশন তুলে দিয়ে সেন্টেন্স অনুযায়ী টিং এর ভার্ব বলতে এখানে আমি যেটা ব্যবহার করেছি অর্থাৎ সেই টু ব্যবহার বাদ দিয়ে টোল্ড করেছি, টিং এর ভার্বটা করতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে টিং এর ভার্ব মানে হচ্ছে যদি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এখানে টোল্ড ব্যবহার করতে হবে, যদি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে আস্কড ব্যবহার করতে হবে, যদি এখানে অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে উইশড অথবা প্রেড ব্যবহার করতে হবে। এখন হয়তো মনে হচ্ছে যে এইগুলো মনে রাখবো কিভাবে, এগুলো কোনটার জন্য কি হবে এটা মনে রাখবো কিভাবে। ওকে, এইটা নিয়ে আমি পরবর্তী আরেকটি ক্লাস আছে, সেই ক্লাসে আমি আলোচনা করব যেটাতে কোন সেন্টেন্সের জন্য কোন টিং এর ভার্ব ব্যবহার করতে হবে সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা এটাতে জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এখানে ব্যবহার করতে হবে টিং এর যে ভার্ব সেটা হলো টোল্ড। তাহলে টিং এর ভার্ব আমরা এখানে টোল্ড ব্যবহার করব। তারপরে তারপরে এটা যেটা আছে এখানে অবজেক্ট আছে মি, যা আছে তাই আমরা এখানে লিখব, ভার্ব পরিবর্তন করলাম, তারপরে অবজেক্ট যেটা আছে সেটাই এখানে লিখবো, এখানে মি ছিলাম মি লিখলাম। তারপরে কনজাংশন যেটা আছে সেটা হলো যে দ্যাট, অর্থাৎ এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কনজাংশন এখানে দ্যাট হয়। অন্য কোন সেন্টেন্সের জন্য কি হয় সেটা পরবর্তী ক্লাসে আমি বলছি যে আলোচনা করব। তাহলে কনজাংশন এখানে দিলাম দ্যাট, তারপরে এখানে আসবে কি এখানকার টেড এর অ্যাসার্টিভ করতে হবে, টেডকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, এখানে অ্যাসার্টিভ আছে অ্যাসার্টিভ করলাম। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো যে আই থেকে হি হলো, এটা পার্সন পরিবর্তন, যেটা আমি পরবর্তী এখানে আজকে আলোচনা আছে একটু পরে আলোচনা করছি। তারপরে ভার্ব পরিবর্তন, কিভাবে ভার্বের পরিবর্তন হয় সেটাও আজকের আলোচনার বিষয় এবং একটু পরে আলোচনা করছি। আর এখানে আরেকটা আছে যে ইয়েস্টারডে থেকে এখানে দ্য প্রিভিয়াস ডে, কিভাবে কেন হলো এটা নিয়েও আলোচনা আজকের এই বিষয়ে আমি পরবর্তী একটু পরেই আমি আলোচনা করছি। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে ডিরেক্ট ন্যারেশনের কোটেশন থাকে, কোটেশনকে তুলে দিয়ে এখানে টিং এর ভার্ব দিতে হবে, তারপর যা আছে তা দেখে লিখবো। তারপর কনজাংশন যেটা আছে কনজাংশন এখানে দ্যাট দিতে হবে, তারপর ভার্ব এখানে কি পরিবর্তন হচ্ছে সেটা করতে হবে, আর পার্সন পরিবর্তন এবং এখানে অ্যাডভার্ব অর্থাৎ ইয়েস্টারডেটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কি পরিবর্তন হলো সেটার রুলস আছে সেটা আমি একটু পরে বলছি। তাহলে এইভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা পরিবর্তন করব, কোটেশন তুলে দিয়ে প্রথম পর্যায়ে এই কাজটা করব। এরপর যেটা করব সেটা হচ্ছে যে টিং, এখানে টিং এর ভার্ব যদি 2 নাম্বার হয়, এখানে ভার্ব 2 নাম্বার বলতে আমরা বুঝবো পাস্ট টেন্স, আমরা যেটা বলি যে টেন্সের পাস্ট টেন্স। আসলে অনেকে আমরা টেন্সটা অনেক সময় চিনি না, কিন্তু এতটুকু মনে রাখলে হবে যে কোনো ভার্ব, সেটা বি ভার্ব হোক আর মেইন ভার্ব হোক, সেই ভার্বের যদি এখানে 2 নাম্বার থাকে, এখানে যদি 2 নাম্বার থাকে অর্থাৎ V2 মানে পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে এই যে এখানে এটা সেইড, এটা V2 এটা যদি থাকে তাহলে এখানকার ভার্বের পরিবর্তন হবে, অর্থাৎ কোটেশনের ভিতরে ভার্বের পরিবর্তন হবে। সেটাই আমি লিখছি যে টিং এর V2 থাকলে টেড এর পরিবর্তনটা কি রকম হবে সেটা এখন আমি এখানে লিখছি যে ভার্ব যদি 1 থাকে, এখানে যদি ভার্বের 1 থাকতো কল, তাহলে এখানে হয়তো ভার্বের 2 অর্থাৎ কল্ড। এখানে তাহলে পরিবর্তনটা কি হবে, কোটেশনের মধ্যে ভার্ব 1 থাকলে ভার্ব 2 হয়ে যাবে ইনডিরেক্টে গিয়ে। আবার যদি এরকম থাকে যে ভার্ব 2 এ দেওয়া আছে, তাহলে সেটা কি হবে হ্যাড প্লাস যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের 3 নাম্বার হবে। এখানে যেটা আমরা করছি, এখানে যে হ্যাড প্লাস কল্ড এর 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, কিন্তু এটা ছিল আসলে 2 নাম্বার। অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের 2 নাম্বার হয়, কিন্তু এখানে হেডের পর মূল ক্রিয়া 3 নাম্বার। আসলে 2 এবং 3 কল ভার্বের 2 এবং 3 একই রকম হওয়ার কারণে এখানে মনে হচ্ছে যে একই রকম, আসলে তা নয়, এটা হচ্ছে ভার্বের 2 আর এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে টিং এর যে ভার্ব, যদি ভার্ব 2 থাকে এটা হচ্ছে শর্ত, আর টিং এ যদি ভার্ব 2 না থাকে সেটার জন্য কোনো শর্ত নেই, এটা আমি লিখিও নি।
তাহলে এখানে টিং এর ভার্ব টু থাকলে টেড এ ভার্বের 1 থেকে 2 হবে, আর ভার্বের 2 থেকে হ্যাড প্লাস V3 হবে। এটা হচ্ছে রুল 2, অর্থাৎ এটা হচ্ছে সেন্স। কিসের সেন্স? এটা হলো টেন্সের সেন্স বা ভার্বের টেন্স, টেন্স বা ভার্ব সেন্স এটা। আর এটা কোটেশন তুলে দিয়ে সেন্স। আর একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে পার্সন। এটা এইবার আমরা পার্সন সেন্স অর্থাৎ সি নাম্বারে গিয়ে আমরা পার্সন সেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আবারও আমি জিনিসটাকে রিপিট করছি বোঝার জন্য, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এখানে কোটেশন তুলে দিতে হবে, দিয়ে কনজাংশন ব্যবহার করতে হয়। তার আগে যেটা কথা, যে এখানে সেই থেকে কি হবে টোল্ড আমি করেছি, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। টোল্ড, তারপর কনজাংশন, তারপরে টেলের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে করলাম। এইবার আসি এটারই আবার দ্বিতীয় কথা, যে টিং এর ভার্ব যদি 2 থাকে, অর্থাৎ ভার্ব শুধুমাত্র 2 থাকলে কোটেশনের ভিতরে ভার্বের পরিবর্তন হবে, কিন্তু যদি ভার্বের এটা 1 নাম্বার থাকতো তাহলে এখানে ভার্বের পরিবর্তন হবে না বা হতো না। তো এখানে ভার্বের 2 আছে, তাই আমরা পরিবর্তন করেছি এইটা, অর্থাৎ হ্যাডের পর মূল ক্রিয়া 3 নাম্বার, অর্থাৎ হ্যাডের পর মূল ক্রিয়া 3 নাম্বার। এইবার আমরা আসি সি নাম্বার রুলে, যেখানে আলোচনার বিষয় হচ্ছে পার্সন, অর্থাৎ এই যে আই থেকে বা ইউ থেকে এগুলো কিভাবে পরিবর্তন হলো সেটা নিয়ে এবার আলোচনা। এইখানে আলোচনাটা হচ্ছে যে টেড এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন। এই যে টেড, এটা হচ্ছে টেড মানে টেড এর ফার্স্ট এবং সেকেন্ড পার্সন, সরি আমার ভুলে গেল, যেটা সেটা হচ্ছে এই যে এটা টেড, আমরা কোনটা এইটাকে আমি টেড বলছি। টেড এর, এই টেডের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, মি, আস, মাই, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর ইউ, ইয়োর, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে এই শুধুমাত্র কয়টা হচ্ছে এখানে ইয়োর, এখানে 3টা, ওখানে 3 3 6টা, অর্থাৎ টোটাল 9টা পার্সনের শুধুমাত্র পরিবর্তন হয়, অন্য কোনো পার্সনের পরিবর্তন হয় না। কি কি 9টা আবারও বলি। আই, মি, মাই, অর্থাৎ আই, মি, মাই থাকলে এটাকে চেঞ্জ করতে হবে। আরেকটা হচ্ছে উই, আস, আওয়ার, এটাকে পরিবর্তন করতে হবে। আর 3টা হচ্ছে ইউ, ইয়োর, এই 3টা। তাহলে টোটাল এই 9টা পরিবর্তন করতে হয় শুধুমাত্র পার্সনের ক্ষেত্রে। তো কিভাবে সেই পরিবর্তনটা করব সেটা নিয়ে কথা। আমরা জানি যে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, আই এবং উই এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো যদি কখনো ফার্স্ট পার্সন থাকে এখানে, অর্থাৎ আই, মি, মাই বা উই, আস, আওয়ার থাকে, তাহলে এই ফার্স্ট পার্সনটা অনুসরণ করবে এই টিং এর সাবজেক্টকে। অর্থাৎ টিং এ যদি এখানে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন বা যে পার্সন থাকুক না কেন, এখানে ফার্স্ট পার্সন থাকলে সেই ফার্স্ট পার্সনটা এখানে এসে সেই পার্সন হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে ফার্স্ট পার্সন আই, এখানে আছে কি হি, এই জন্য এখানে যখন পরিবর্তন করব এখানে এটা হয়ে গেল হি, এখানে তাহলে হয়ে গেল হি। কেন হি হলো? কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন অনুসরণ করবে টিং এর সাবজেক্টকে, তাই সাবজেক্টকে এখানে অনুসরণ করে এখানে আই থেকে হি হয়ে গেল। সেটাই আমি বলছি যে টেড এর ফার্স্ট এবং সেকেন্ড পার্সন কেন দিয়েছে, এই যে ফার্স্ট পার্সন টিং এর সাবজেক্ট, এই যে সাবজেক্ট, অর্থাৎ এটা অনুসরণ করবে, যদি এটাকে অনুসরণ করবে অর্থাৎ সাবজেক্টকে অনুসরণ করবে যদি সেটা ফার্স্ট পার্সন হয়। আর এই ফার্স্ট পার্সনটা এখানে অনুসরণ করলো সাবজেক্টকে, এটা সাবজেক্টকে। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকে তাহলে এই সেকেন্ড পার্সন এটা সেকেন্ড পার্সন অনুসরণ করবে অবজেক্টকে। সেটা আমি এখানে বলছি যে সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ এইটা এসে এই সেকেন্ড পার্সন এটাকে অনুসরণ করবে। তাহলে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো যে কোটেশনের ভিতরে অর্থাৎ টেড এর ফার্স্ট পার্সন কোটেশনের বাহিরের টিং এর সাবজেক্টকে অনুসরণ করে, অর্থাৎ এইটার যে সাবজেক্ট থাকে সেই যে পার্সনটা থাকে সেই পার্সন এখানে হয়ে যায়। তাহলে আই থেকে এখানে হি যেহেতু আছে কোটেশনের বাহিরে, এটাকে অনুসরণ করে এটা হি হয়ে গেল।
আবার যদি এরকম হতো যে উই আছে এখানে, উই হলো বহুবচন, তাহলে উই অনুসরণ যদি করে হিকে, আসলে হিটা এখানে সিঙ্গুলার, কিন্তু উই এখানে যেটা আমরা বলি আমরা, সেই আমরাটা হলো প্লুরাল। এই জন্য কি করতে হবে, এটা উই থেকে হি হবে ঠিক আছে, কিন্তু হি এর যেহেতু উই প্লুরাল, এই জন্য হিটা প্লুরাল করতে হবে। হি এর প্লুরাল হবে তখন দে, অর্থাৎ এখানে যদি উই থাকতো তাহলে এখানে হয়ে যেত দে। আর এটার আরেকটা যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে এখানে যদি সাবজেক্ট ফর্মে থাকে তাহলে এখানে পার্সন যেটাই থাকুক, এখানে থার্ড পার্সন, এটাকে কিন্তু সাবজেক্ট ফর্মেই এখানে লিখতে হবে। এখানে যদি অবজেক্ট ফর্মে থাকে, যেমন এখানে ইউ মানে হচ্ছে তুমি, কিন্তু এখানে অবজেক্টের অর্থটা বোঝাচ্ছে তোমাকে, কে, অর্থাৎ এখানে অবজেক্ট ফর্ম। এই জন্য মিটা এখানে এসে এখানে কিন্তু মি হয়েছে। আবার যদি এমন হতো যে এইটা এখানে আছে মানে থার্ড পার্সন, তাহলে এই থার্ড পার্সন এসে আর পরিবর্তন হতো না। তাহলে আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করলাম যে কোটেশনের ভিতরের ফার্স্ট পার্সন, কোটেশনের বাহিরের সাবজেক্টকে অনুসরণ করবে, কোটেশনের ভিতরের সেকেন্ড পার্সন কোটেশনের বাহিরের অবজেক্টকে অনুসরণ করবে, সে কথাটা এখানে বলা হচ্ছে। আর একটা বলা হলো কি, যে থার্ড পার্সন চেঞ্জ হয় না, অর্থাৎ কোটেশনের ভিতরে যদি থার্ড পার্সন থাকে তাহলে এইটা পরিবর্তন হবে না, থার্ড পার্সনই থেকে যাবে। তাহলে পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে আই, মি, মাই, আর ইউ, ইউর, আই, মি, মাই, উই, আস, আওয়ার এবং ইউ, ইউর, এই কয়েকটা পরিবর্তন হয়। সেটা কিভাবে পরিবর্তন হয় আবার বলছি, যে কোটেশনের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, এই ফার্স্ট পার্সনটা সাবজেক্টে থাকুক, অবজেক্টে থাকুক, পজিটিভে থাকুক, যে কোনো ফর্মে থাকুক, সেটা এখানকার কোটেশনের বাইরের সাবজেক্টকে অনুসরণ করবে ফার্স্ট পার্সন। আর এটাতে যখন সেকেন্ড পার্সন থাকে, কোটেশনের বাইরের অবজেক্টকে অনুসরণ করে। আচ্ছা, এই অনুসরণ করার ক্ষেত্রে আমরা যখন এখানে সাবজেক্ট অবজেক্ট পজিটিভের পরিবর্তন দেখতে পাই, বা এই আইকে যখন অবজেক্ট আকারে পজিটিভ আকারে দেখতে পাই, তখন এইটা একটু আমাদের কাছে জটিল মনে হয়, সেটা নিয়ে আমি আর একটু বিস্তারিত পরে আলোচনা করব অন্য কোনো ক্লাসে। তো আমরা এবার দেখি যে মূল কথা যেটা আরও একবার লাস্ট বলছি, যে কোটেশনের ভিতরে ফার্স্ট পার্সন কোটেশনের বাহিরে অর্থাৎ টিং এর সাবজেক্টকে অনুসরণ করে, কোটেশনের ভিতরে সেকেন্ড পার্সন কোটেশনের বাইরের অবজেক্ট, অর্থাৎ এখানে যেটা অবজেক্ট ফর্মে থাকে মানে অবজেক্টে থাকে সেটাকে অনুসরণ করবে। সেটাই আমি লিখছি যে টেড এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন, টিং এর সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে আর সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে অনুসরণ করে, আর থার্ড পার্সন পরিবর্তন হয় না। আর লাস্ট আর একটা যেটা পরিবর্তন এখানে আমরা লক্ষ্য করতেছি যে ইয়েস্টারডে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কখন দ্বারা প্রশ্ন করে এটার উত্তর পাওয়া যায়, এই জন্য এটা হয় অ্যাডভার্ব। এটা হলো ইয়েস্টারডে, এই অ্যাডভার্বগুলোর পরিবর্তন হয়। যেমন এখানে অ্যাডভার্বগুলো সার্ট অনুযায়ী পরিবর্তন হয়, আমি দিয়েছি ইয়েস্টারডে, এরকম একটা সার্ট পাওয়া যাবে। ন্যারেশন শিখতে গেলে যে কোনো ক্লাসের যখন ন্যারেশনের আলোচনা হয় তখন সেখানে একটা চার্ট দেওয়া থাকে যে অ্যাডভার্বগুলো কিভাবে পরিবর্তন হয়, বা অ্যাডভার্ব যেটা থাকে আর কোটেশন তুলে দিয়ে যেটা হয় সেটাই এখানে দেওয়া আছে, এবং আরও কিছু আছে, এখানে আমি সময় স্বল্পতার কারণে শুধুমাত্র কয়েকটা দিয়েছি উদাহরণ হিসেবে। তাহলে কোটেশনের ভিতরে যদি ইয়েস্টারডে থাকে তাহলে এখানে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে। কোটেশনের ভিতরে যদি টুডে থাকে তাহলে ইনডিরেক্টে গিয়ে কোটেশন তুলে দিয়ে এখানে করতে হয় দ্যাট ডে। কোটেশনের ভিতরে যদি টুমরো থাকে তাহলে এটা হয় দ্য নেক্সট ডে। এইভাবে অ্যাডভার্বগুলোর পরিবর্তন হয়ে থাকে। এই হচ্ছে ন্যারেশনের সামগ্রিক আলোচনা। তো এইটা ক্লোজ করার আগে আমি আরও একবার বলছি যে চেঞ্জিং স্পিচ বা ন্যারেশন করতে গিয়ে আমরা পাই ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্টে কোটেশনের মধ্যে সেন্টেন্স থাকে এবং কোটেশনের বাহিরে সেন্টেন্স থাকে। কোটেশনের বাহিরের সেন্টেন্সের উপর ভিত্তি করে এখানে কোটেশনের ভিতরে পরিবর্তনগুলো হয়ে থাকে। কি পরিবর্তন হয়? এখানে পরিবর্তন হয় কয়েকটা জিনিস, এর মধ্যে এ দিয়েছি যে প্রথমে কোটেশন তুলে দিয়ে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করতে হয় দ্যাট, কখনো অন্য কিছু আছে, ইফ আছে সেন্টেন্স অনুযায়ী, সেটা পরের ভিডিওতে আলোচনা করব। আবার বললাম
আর তারপরে যে কাজটা করতে হয়, অর্থাৎ কোটেশন তুলে দিয়ে কনজাংশন ব্যবহার করে টেডকে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এরপর যেটা পরিবর্তন সেটা হলো যে এই কোটেশনের বাহিরে শুধুমাত্র ভার্বের 2 নাম্বার থাকলে বা পাস্ট টেন্স থাকলে এইটার ভিতরের ভার্বগুলোর পরিবর্তন হয় নিম্নরূপ। তারপরে কোটেশনের বাহিরে যে পার্সন আছে এই পার্সনগুলোকে অনুসরণ করে কোটেশনের ভিতরের এই পার্সনগুলো। এই জন্য এখানে বলা আছে যে টেড অর্থাৎ কোটেশনের ভিতরের ফার্স্ট এবং সেকেন্ড পার্সন টিম এর সাবজেক্ট অবজেক্টকে অনুসরণ করবে, আর থার্ড পার্সন থাকলে সেটা পরিবর্তন হবে না, অ্যাডভার্বগুলোর চার্ট অনুযায়ী পরিবর্তন হয়। এই হচ্ছে সামগ্রিকভাবে মূল কথা। আর ন্যারেশনটা আসলে একটু যদিও জটিল বিষয়, এটার বিষয়ে আরও বিষয়টা ক্লিয়ার হবে যখন আমরা এই লাস্টের ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসটা দেখব, যেটাতে সেন্টেন্সের পরিবর্তন সহ কি কি কনজাংশন ব্যবহার হয় সেটার একটা চার্ট দিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন এবং ভিডিওটা দেখা নিশ্চিত করার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।